মেসি, রোনালদো, ফিলিপ লামদের মতো ফুটবল গ্রেটদের ছাড়িয়ে যেতে চলেছেন আমাদের হামজা দেওয়ান চৌধুরী। বলতে পারেন মেসি, রোনালদো যা করে দেখাতে পারেনি সেটাই করে দেখাতে চলেছেন বাংলার ফুটবলের বরপুত্র। এই শতকের প্রথম ফুটবলার হিসেবে অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে চৌধুরী সাহেব কোন পরিসংখ্যানে মেসি, রোনালদো, ফিলিপ লামদের ছাড়িয়ে যেতে চলেছেন হামজা, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। ইংলিশ ডেরার রঙিন আলো থেকে শুরু করে এই দেশের কুটকুটে অন্ধকারে তিনি হয়ে উঠলেন এক কবিতা, যে কবিতার প্রতিটি শব্দ আমাকে আপনাকে স্বপ্ন দেখায়। অমর হতে চলা সেই কবিতার নামখানি হামজা দেওয়ান চৌধুরী। হামজা চৌধুরী নামটা শুনলেই সর্বপ্রথম মানসপটে ভেসে ওঠে তিনি সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার। নতুন করে আবার তার বাহুতে যুক্ত হচ্ছে লেস্টার অধিনায়কের আর্মব্যান্ড। তবে এসব ছাপিয়ে হামজার বর্তমানে সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলার ফুটবলের রূপান্তরকারী ব্যক্তিত্ব। এক হামজার কল্যাণে পুরো জাতির স্বপ্ন এখন আকাশচুম্বী। তার জন্যই তো বাংলার ফুটবলের দৈন্যতা কেটেছে। এক হামজার কারণে বাংলাদেশ ফুটবলে এখন রৌদ্রোজ্জ্বল দিন এনেছে। তবে সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগের এই মিডফিল্ডারের কল্যাণে বঙ্গপারের দেশটির যেমন আধার কেটেছে, তেমনি এটাও সত্য যে বাংলাদেশ জার্সিতে খেলার কারণে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলার বরপুত্র। যে রেকর্ডটি তিনি গড়লে ছাড়িয়ে যাবেন মেসি, রোনালদো সহ জার্মান ফিলিপ লামদের মতো গ্রেটদের। এক কথায় হামজা আর বাংলাদেশ মেড অফ ইচ আদার। প্রশ্ন উঠতেই পারে, কিভাবে মেসি, রোনালদো, ফিলিপ লামদের ছাড়িয়ে যাবেন হামজা? এ প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে জানতে হবে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব আগামীতে কার বাহুতে যাচ্ছে। যদিও জামাল ভুঁইয়া এখনো বাংলাদেশের স্থায়ী অধিনায়ক নন, কিন্তু জামালের ক্যারিয়ারের সূর্য পশ্চিমে হেরে গিয়েছে তা তো পরিষ্কার। তাই আবেগকে পাশ কাটিয়ে স্পষ্টভাষী পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে, সর্বশেষ 3 ম্যাচে জামাল খেলেছেন মোটেই 45 মিনিট, অর্থাৎ ক্যাপ্টেন জামালের রিপ্লেসমেন্ট ভাবার সময় হয়েছে। আগামী 10 ম্যাচের মধ্যেই বাংলাদেশ পেতে পারে নতুন অধিনায়ক, আর সেই নয়া ক্যাপ্টেনের সম্ভাব্য নামটাই হামজা চৌধুরী। মাঠের ফুটবলে এখন অঘোষিত নেতাও তিনি বটে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তিনি সেটা দেখিয়েছেনও। মাঠে রেফারির কিছু দৃষ্টিকটু সিদ্ধান্তের পর যোগ্য নেতার মতো করে ম্যাচ পরিচালকদের সঙ্গে বাঘ বতিন্ডায় জড়িয়েছেন। এমনকি ম্যাচ হারের পর পুরো গ্যালারির সামনে গিয়ে দর্শকদের হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছেন। ফাহমিদুলের মতো তরুণকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে হামজাই যে আগামীর বাংলার ক্যাপ্টেন সেটা তো দিনের আলোর মতোই পরিষ্কার। শুধু অফিসিয়াল ঘোষণাটাই হয়নি মাত্র। এর পরেও যদি ধরা যায় আগামী 10 ম্যাচ পর তার বাহুতে উঠতে চলেছে অধিনায়কের আর্মব্যান্ড, তবু অনন্য এক রেকর্ডে নাম লেখাবেন তিনি। কারণ 20 শতকের পর আন্তর্জাতিক ফুটবলে ফিফা স্বীকৃত টুর্নামেন্ট খেলার দেশগুলোর মাঝে সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়কের আর্মব্যান্ড হাতে পড়তে পারেন আমাদের হামজা। কেননা তথ্য বলছে ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টে খেলেছে এমন দেশগুলোর মাঝে সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়কের দায়িত্ব পাওয়া ফুটবলার পাওলো মালদিনি। এই ইতালিয়ান গ্রেট ক্যারিয়ারে 22তম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এরপরে আছেন সাবেক ইংলিশ ক্যাপ্টেন রিও ফার্ডিনান্ড। তার ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেতে সময় লেগেছে 23 ম্যাচ। এই তালিকার পরের নামটা জার্মান বিশ্বজয়ী অধিনায়ক ফিলিপ লাম, তার লেগেছে 29 ম্যাচ। অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে জড়াতে মেসি, রোনালদোদের অপেক্ষা ছিল আরো বড়। ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছে 42 ম্যাচ। অপরদিকে লিওনেল মেসি খেলেছেন 88টি আন্তর্জাতিক ম্যাচ। তাই হামজা চৌধুরী যদি আগামী 10 ম্যাচ পরে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পান, অর্থাৎ নিজের ক্যারিয়ারের 13তম ম্যাচ খেলে, তবুও তিনি মেসি, রোনালদো, ফিলিপ লামদের ছাড়িয়ে 2000 শতকের ফিফা স্বীকৃত টুর্নামেন্ট খেলেছে এমন দেশগুলোর মাঝে থেকে ফুটবলের সবচেয়ে কম ম্যাচ খেলে অধিনায়কের দায়িত্ব পাওয়া ফুটবলার হবেন, গড়বেন অনন্য এক মাইলস্টোন। অবশ্য 13 জায়গাতে সংখ্যাটা আরো কম হয়ে আসতে পারে যদি দ্রুত বাফুফে হামজা চৌধুরীর কাছে অধিনায়কের দায়িত্ব অর্পণ করেন। এক্ষেত্রে অবশ্য টিম ম্যানেজমেন্ট যখন মনে করবেন হামজা যোগ্য, তখনই তারা সেটা করবেন। টিম ম্যানেজমেন্ট পূর্ণ স্বাধীন, যেটা বেশ যৌক্তিক বটে। এখন দেখার অপেক্ষা কত দ্রুত হামজার কাঁধে অধিনায়কের দায়িত্ব অর্পণ করে বাফুফে, আর হামজা এই রেকর্ডের মালিক বনে যান।